আসসালামু আলাইকুম। ইয়েস প্লাম্বিংয়ের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে যে বিষয়টা তুলে ধরা হয়েছে, আমরা একটা বিল্ডিংয়ে কাজ করতেছি। আমরা এই বিল্ডিংয়ে টোটালি ডাকের মাধ্যমে পাইপ তুলতেছি। ডাকের মাধ্যমে পাইপ তুললে সুবিধা আর অসুবিধা সেটাই বলবো। এই যে ডাকের মাধ্যমে পাইপ তোলা হয়নি, একটা সময়ের পরে এই যে বট গাছ হয়েছে, দেখেন এখানে বট গাছ, ওইখানে বট গাছ, প্রত্যেকটা পাইপের গোড়া দিয়ে লিক এবং বট গাছ এটা হয়ে থাকে। নিচে ওই যে দেখেন টোটালি বট গাছ হয়ে গেছে। আমরা সাধারণত চেষ্টা করি যে ডাকের মাধ্যমে পাইপ তোলা। ডাকের মাধ্যমে পাইপ তুললে পরে এই জিনিসগুলোর ক্ষতিটা হয় না, পাইপও ভালো থাকে, রোদে পড়ে নষ্টও হয় না, কোনো প্রেশারও পড়ে না, আর বট গাছও হয় না। একটা বট গাছ হলে পরে চরম সমস্যা, বাথরুমের ফ্লোর পর্যন্ত নষ্ট করে ফেলা দেয়। এই যে আমরা ডাকের মাধ্যমে পাইপ তুলছি, ওই পাশে দেখাচ্ছি, দুই ফ্ল্যাটেই ডাকের মাধ্যমে পাইপ তোলা হচ্ছে। এই যে একটা ডাকের মাধ্যমে পাইপ তুলছি বাথরুমের ভিতর দিয়ে। বাইরে ডাক করে না ইঞ্জিনিয়ার, কিন্তু আমরা বাথরুমের অল্প একটু জায়গা জুড়ে আর কি পাইপটা তোলা হয়েছে, সুন্দর করে জাম দিয়ে দেওয়া হয়েছে। এ পাশে একটা ডাকের মাধ্যমে পাইপ তোলা হয়েছে। এই যে ডাকের মাধ্যমে পাইপ উঠে গেছে। ডাকটা আমরা জাম দিয়ে দেবো, এখনো জাম দেওয়া হয়নি। রান্নাঘরে পাইপটাও ডাক দিয়ে তোলা হয়েছে। এই যে ডাক দিয়ে পাইপ তোলা হয়েছে, রেন ওয়াটার সহ সব কিছুই ডাক দিয়ে তোলা হয়েছে। এখানে গাঁথনি করে জায়গাটা একটু ছোট হয়ে যাবে, কিন্তু বট গাছ বা অন্য অন্য সমস্যার সম্মুখীন হবে না। আর আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে প্রয়োজন ডোর ব্যবহার করছি, যেখানে প্লেন ব্যবহার করার প্রয়োজন সেখানে প্লেন ব্যবহার করছি, যাতে সমস্যাগুলো না হয়।